সন্দেশখালী কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। সন্দেশখালী কাণ্ডের রীতিমতো আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যে প্রশ্ন উঠে গেছে। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে দাবি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরপর নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র থেকে ছুটে এসেছে একাধিক কমিশন। আজ রাজ্যে আসতে চলেছে জাতীয় আদিবাসী কমিশন এবং জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন সুপারিশ করেছে রাষ্ট্রপতি শাসন জারি করার। তার মধ্যেই কিন্তু সামনেই লোকসভা ভোট। লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ডই কিন্তু একেবারে টনক নড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের, টনক নড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশনের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সন্দেশখালী কাণ্ডে কিন্তু রীতিমতো হুলস্থুল রাজ্য রাজনীতি। দফায় দফায় বাড়ি ভাঙচুর, তৃণমূল নেতাকর্মীদের পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে গিয়েছিল গত প্রায় 15 দিন ধরে। এখনও কিন্তু উত্তপ্ত সন্দেশখালী, গোটা এলাকা পুলিশে ছেড়ে দিয়েছে। একাধিক জায়গায় 144 ধারা জারি। তার মধ্যে রাজ্য পুলিশের ডিজিপি গতকাল সন্দেশখালীতে পৌঁছেছেন। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন পরশুদিন সন্দেশখালী, সেখানে মা বোনেদের সাথে কথা বলেছেন। নারী নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ উঠেছে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে। এমনকি শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে কিন্তু তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে একেবারে এখনও বিক্ষোভ চলছে সন্দেশখালী এলাকায়। কারণ শেখ শাহজাহান সন্দেশখালীর মেন পান্ডা, তাকে গ্রেপ্তার করতে পারলেই অবশেষে শান্তি ফিরে আসবে সন্দেশখালীতে। তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বড় ঘোষণা করেছিলেন, সন্দেশখালীতে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঠান্ডা করা হবে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। তার মধ্যেই শেখ শাহজাহান কাণ্ডে সিবিআই এবং ইডিকে মামলায় যুক্ত করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। শেখ শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ রাজ্য সরকারকে, রাজ্য পুলিশ প্রশাসনকে একেবারে তুলোধনা করেছে কলকাতা হাইকোর্ট। তার মধ্যেই শেখ শাহজাহানকে নিয়ে নড়ে চড়ে বসেছেন অভিষেক ব্যানার্জি। সব মিলিয়ে কিন্তু একেবারে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। আর তার মধ্যেই লোকসভা ভোটের আগে এটাকে ইস্যু করে, এটাকে হাতিয়ার করে কিন্তু একেবারে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমে পড়েছে। তার মধ্যেই লোকসভা ভোটের আগে একেবারে তোলপাড় হতে চলেছে রাজ্য রাজনীতি। কারণ লোকসভার ভোট ঘোষণাই এখনও হলো না, তার আগেই নামতে চলেছে রাজ্যে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, চরম সিদ্ধান্ত কেন্দ্রের, এমনই কিন্তু খবর উঠে আসছে। সন্দেশখালীর কাণ্ডের রেস, সন্দেশখালী কাণ্ডের জন্যই কিন্তু একেবারে রাজ্যে আসতে চলেছে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটের আগেই, লোকসভা ভোট ঘোষণার আগেই কিন্তু চরম সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, এমনই কিন্তু খবর উঠে আসছে। নবান্নে এলো কড়া নোটিশ, অর্থাৎ প্রায় 92,000 কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে ঘিরে ফেলতে চলেছে কেন্দ্রীয় সরকার। ভোট ঘোষণার আগে পঞ্চায়েত ভোটে যে পরিস্থিতি হয়েছিল, যে হিংসা, যে মারামারি, রক্তাক্ত বাংলা দেখেছে গোটা রাজ্য থেকে গোটা দেশবাসী, সেই পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে এবং সন্দেশখালীর এই অগ্নিগর্ভ উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু আগে ভাগে 92,000, প্রায় 1 লক্ষের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার, এমনই কিন্তু খবর উঠে আসছে। সব মিলিয়ে কিন্তু একেবারে প্রবল চাপে রাজ্য সরকার। সামনেই লোকসভা নির্বাচন, এখনও দিন ঘোষণাই হলো না। মার্চের মাঝামাঝি সময় ভোটের দিন ঘোষণা হতে পারে এবং দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে এমনই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষত মানুষের মধ্য থেকে ভয় দূর করে নিজের ভোট নিজে দেওয়ার প্রবণতাকে বাড়ানোর লক্ষ্যে এবং সব এলাকা এখন থেকেই শান্তিপূর্ণ রাখার জন্যই দেশের জাতীয় নির্বাচন কমিশন এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। কমিশন সূত্রে খবর, যে সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা আছে সেখানে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, বুধবারই প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের অধীনে কতগুলি করে স্পর্শকাতর বুথ রয়েছে জেলা শাসকদের কাছে, তার তালিকা চায় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, স্পর্শকাতর বুথের পাশাপাশি স্পর্শকাতর অঞ্চল কতগুলি রয়েছে এবং কতগুলি করে রয়েছে তার তালিকাও চায় নির্বাচন কমিশন। বিভিন্ন জেলা শাসকদের বুধবারের মধ্যেই তালিকা পাঠানোর নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। একই সঙ্গে 2019-এর তুলনায় স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর অঞ্চলের সংখ্যা বেড়েছে কিনা সেই রিপোর্টও চেয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যায়, স্পর্শকাতর বুথের উপর নির্ভর করেই লোকসভা কেন্দ্রগুলিতে আধা সেনা মোতায়েন করা হবে। সেই কারণেই দ্রুত তালিকা চেয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, জেলায় জেলায় আইন শৃঙ্খলা নিয়ে আগেও রিপোর্ট তলব করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কোনো জায়গায় আইন শৃঙ্খলার অবনতি হলে তার রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে।
সেই বিষয়ে জেলা শাসকদের সঙ্গে গত সপ্তাহে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী 24শে ফেব্রুয়ারি জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে সশরীরে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইতিমধ্যেই জেলায় জেলায় যে অঞ্চলে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে সেই এলাকাগুলিতে মার্ক করে রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে খবর, প্রয়োজনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে বিরোধীরা বারংবার সরব হলেও শাসক দল আগাগোড়া কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। গত বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর অভিযোগ তুলে সেই ঘটনার যথার্থতা নিয়ে একাধিকবার প্রশ্ন করেছে শাসক দল তৃণমূল। তবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এ রাজ্যে ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রথম ধাপেই ভোট ঘোষণার আগেই কিন্তু খুব শীঘ্রই ফেব্রুয়ারির শেষের দিকে আসতে চলেছে রাজ্যে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রায় 1 লক্ষের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। গোটা রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হবে। স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করবে এখন থেকেই। লোকসভা ভোট ঘোষণাই হলো না, এখন থেকেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালী সহ পঞ্চায়েত নির্বাচনের যে হিংসা, যে মারামারি, যে রক্ত দেখেছে বাংলা, সেই ঘটনাকে মাথায় রেখেই কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে আগে থেকেই চরম পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, জাতীয় নির্বাচন কমিশন। এবং লোকসভা ভোটের আগে রাষ্ট্রপতি শাসন জারির কিন্তু সুপারিশ হয়ে গেছে রাষ্ট্রপতির কাছে। এবং তার আগেই কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় শাসনের যে দাবি উঠছিল, অর্থাৎ এবার কি রাজ্যের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, এবং কেন্দ্রীয় বাহিনী কি এবার গোটা রাজ্যে টহল দেবে, কেন্দ্রীয় বাহিনী হাতেই কি চলে যেতে চলেছে রাজ্যের ক্ষমতা, অর্থাৎ লোকসভা ভোটের আগেই কি একেবারে অলিখিতভাবে কেন্দ্রীয় শাসন জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল, কারণ লোকসভা ভোট ঘোষণাই হলো না, তার আগেই আসতে চলেছে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়েই কিন্তু রাজ্যকে ঠান্ডা করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় শাসন অলিখিতভাবে জারি করে দিল কেন্দ্রীয় সরকার, এমনই মনে করছে ওয়াকিবহল মহল থেকে রাজনৈতিক মহল। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতির পরিস্থিতি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।